হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মোমো তৈরির সহজ একটি রেসিপি। এই রেসিপিটি তৈরি করা একদম সহজ আর খেতে অসম্ভব মজার। তো কথা না বাড়িয়ে চলুন চিকেন মোমো তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চিকেন মোমো তৈরি করার জন্য নিয়েছি মুরগির বুকের মাংস 1 পিস নিয়েছি। মোমো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই হাড় ছাড়া মাংস নিতে হবে, সেজন্য আমি বুকের মাংসটাই বাছাই করেছি। এখন একটি চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এভাবে করে ছোট পিস করে ব্লেন্ড করে নিলে খুব সহজেই ব্লেন্ড করা হয়ে যায়, সেজন্য আমি ছোট টুকরো করে নিচ্ছি। দেখুন ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ডারের জারে তুলে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বোলে তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাংসটা মিক্সিং বোলে তোলা হয়ে গিয়েছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, একটি পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, চিকেন মোমো তৈরি করা একদম সহজ, চাইলে ঘরেই যে কেউ তৈরি করে নিতে পারেন। রেস্টুরেন্ট স্টাইল চিকেন মোমো কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম হবে না ইনশাআল্লাহ। এখন যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে, এই ঠান্ডা ওয়েদারে আপনারা চাইলে চিকেন মোমো তৈরি করে খেয়ে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন সাইডে রেখে দেব। চিকেন মোমো তৈরি করার জন্য এখন ডো তৈরি করে নেব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পানি, পরিমাণ মতো লবণ। পানিতে যখন পুরোপুরি বলক চলে এসেছে, এখন অ্যাড করে দেব 1 কাপ ময়দা। গ্যাসের ফ্লেম লো আঁচে রেখে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে 1 কাপ ময়দার জন্য 1 কাপ পানি অ্যাড করেছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে ডো তৈরি করে নিতে হবে। মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে, তখন হাত দিয়ে মথে মসৃণ ডো তৈরি করে নেব। যত ভালোভাবে মথে নেওয়া হবে চিকেন মোমোগুলো, তত সুন্দরভাবে শেপ দেওয়া যাবে। দেখুন মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটু লম্বাটে করে শেপ দিয়ে নিতে হবে। লম্বাটে করে নিয়ে চাকুর সাহায্যে কেটে নেব, এতে করে সবগুলো চিকেন মোমো সমানভাবে তৈরি করা যাবে। লম্বাটে করা হয়ে গিয়েছে। এখন একটি চাকুর সাহায্যে সবগুলো সমান সাইজের করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে 1 পিস নিয়ে রুটি বেলে নেব। প্রথমে হাত দিয়ে একটু ডলে চ্যাপটা করে নিচ্ছি। ওপর থেকে কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে আর রুটি বেলে নেব। আমরা সাধারণত যেরকম রুটি খাই, এই রুটিটা তার থেকেও অনেকটা পাতলা করে বেলে নিতে হবে। দেখুন রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে বেলে নিয়েছি। আগে থেকে যে মাংসের মিশ্রণটা রেখেছি, সেখান থেকে 1 চামচ পরিমাণে নিয়ে এখন মোমোর আকারে শেপ দিয়ে নিচ্ছি। মোমোগুলো তৈরি করা একদম সহজ। দেখুন 2 সাইড থেকে কুচির মতো করে নিচ্ছি। এভাবে করে নিলেই মোমো শেপ চলে আসবে। কাজটি কিভাবে করে নিয়েছি দেখেই বুঝে নিতে হবে, বলে বোঝানোর কিছু নেই। দেখুন একটি মোমো তৈরি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কত সুন্দর করে তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এভাবে করে একই প্রসেসে সবগুলো মোমো তৈরি করে নিয়েছি। এখন ভাপ দেওয়ার পালা। ভাপ দেওয়ার জন্য এখানে নিয়েছি একটি স্ট্রেনার। স্ট্রেনারে সামনে একটু তেল ব্রাশ করে নেব, যাতে করে ভাপ দেওয়ার পরে খুব সহজেই মোমোগুলো স্ট্রেনার থেকে ছাড়িয়ে নিতে পারি সেজন্য। এখন এক এক করে সবগুলো মোমো বসিয়ে দেব, তবে কিছুটা দূরত্ব রেখেই বসাতে হবে। এগুলো যখন ভাপে সেদ্ধ করা হবে তখন আরও কিছুটা ফুলে উঠবে, তখন যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, সেজন্য একটু দূরত্ব রেখেই বিছিয়ে দিতে হবে। এদিকে চুলে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন ফোটানো পানির উপরে মোমোর স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে জাল করে নেব ঘড়ি ধরে 15 মিনিট। এই 15 মিনিটে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
দেখুন 15 মিনিট পর ফিরে এলাম। এখন ঢাকা তুলে নেব। চিকেন মোমোগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন চিকেন মোমো সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, মোমোগুলো দেখতে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় এভাবে চিকেন মোমো তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।